কোরবানির ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ ও আনুগত্যের কাহিনী। অনেক বছর আগে আল্লাহ মহানবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন। তিনি সবসময় মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন। জীবনের প্রতিটি পরীক্ষায় তিনি ধৈর্য ও ঈমানের পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল তার সবচেয়ে প্রিয় জিনিসকে নিয়ে। দীর্ঘদিন ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার প্রতিপালক, আমাকে একজন সৎ সন্তান দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে দান করলেন পুত্র ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তিনি ছিলেন শান্ত, ভদ্র ও আল্লাহভীরু। পিতা ও পুত্রের মধ্যে ছিল গভীর ভালোবাসা। বহু বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান হয় ইব্রাহিম আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর পথে কোরবানি করছেন। প্রথমে তিনি চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু পরপর কয়েক রাত একই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন এটি সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর নির্দেশ। কারণ নবীদের স্বপ্ন ছিল ওহির অংশ। একজন পিতার জন্য এটি ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা। কারণ যে সন্তানকে তিনি এত ভালোবাসেন তাকেই আল্লাহর পথে কোরবানি করার নির্দেশ এসেছে। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে ডাকলেন এবং বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করছি। এ ব্যাপারে তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিসসালাম ধৈর্য ও আনুগত্যের সঙ্গে উত্তর দিলেন, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই উত্তর শুধু একজন ছেলের কথা ছিল না, এটি ছিল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক মহান উদাহরণ। এরপর পিতা ও পুত্র আল্লাহর নির্দেশ পালন করতে রওনা হলেন মিনার দিকে। পথে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে বাধা দেওয়ার চেষ্টা করল। সে তাকে বোঝাতে লাগল, তুমি কিভাবে নিজের সন্তানকে কোরবানি করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের কুমন্ত্রণা প্রত্যাখ্যান করলেন। এই ঘটনার স্মরণেই আজ হজের সময় শয়তানকে পাথর মারার রীতি পালন করা হয়। অবশেষে তারা মিনায় পৌঁছালেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রকে শুইয়ে দিলেন। একজন পিতার হৃদয় তখন কাঁদছিল, কিন্তু আল্লাহর আদেশের প্রতি তার আনুগত্য ছিল অটুট। তিনি আল্লাহর নামে কোরবানি করার জন্য ছুরি চালালেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় ছুরি ইসমাইল আলাইহিসসালামকে স্পর্শ করল না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ ঘোষণা করলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তার পরীক্ষায় সফল হয়েছেন। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং সেটিই কোরবানি করা হল। এই মহান ঘটনার স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে এবং কোরবানি দেয়। কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এর প্রকৃত শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা অর্জন করা। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন আনুগত্য, আর ইসমাইল আলাইহিসসালাম শিখিয়েছেন ধৈর্য ও আত্মসমর্পণ। আজও যখন মুসলমানরা কোরবানি করে, তখন তারা শুধু একটি পশু কোরবানি করে না,